ধানের শীষে যেমন সিলটা দিবেন, হ্যাঁ পক্ষেও তেমন দিবেন। দয়া করে এই রায়টা দিয়েন তারেক রহমান। এটা হচ্ছে আজকের পত্রিকার একটা শিরোনাম। মানে হলো, কথাটা তাৎপর্য হলো যে আজকে থেকে, মানে গতকালকে থেকে তারেক রহমান প্রকাশ্যে পাবলিক মিটিংয়ে, এখন উনি উত্তরবঙ্গে আছেন বা আজকে ফিরবেন বোধহয় বগুড়াতে বা অন্য কোথাও গিয়ে এই কথাটা বলেছেন। এই প্রথম উনি হ্যাঁয়ের পক্ষে ভোট দেওয়ার জন্য পাবলিক মিটিংয়ে বক্তব্য রাখছেন। কোশ্চেন হচ্ছে যে কেবল গতকালকেই কেন এটা করলেন, আগে কেন করেন নাই? আগে কেন করেন ওর আরেকটু ব্যাখ্যা দিয়ে দিই। এর আগে যখন ইলেকশন ডিক্লেয়ার হয়েছে তখন থেকে বহু এমপি, ঢাকার না বাইরের এমপিরা বলা শুরু করছে তারা নায়ের পক্ষে ভোট দিবে। এরকমই ছিল, নায়ের পক্ষে দিবে না দিবে, সমালোচনা না, ওটাই আমাদের যেটা ইচ্ছা এটা দিবে, এরকম চলছিল। এরপরে দেখা গেল যে একটা সময় আমাদের মির্জা ফখরুল ঠাকুরগাঁয়ে আছেন, উনি নিজের আসন নিয়ে ঠাকুরগাঁয়ের বাইরে আসেন না খুব একটা, ওখান থেকে উনি বলা শুরু করলেন যে তারাও কখনো বলেছেন হ্যাঁ, কখনো বলছেন না। হ্যাঁর পক্ষে আবার যখন প্রশ্ন করা হয়েছে আপনি কি আপনার নায়ের পক্ষে ভোট করছেন, বলছেন না আমরা তো সংস্কারের পক্ষে। কিছু হলে এইসব কথা বলেন ওনারা, আমরা তো সবার আগে 31 দফা দিছি। মানে মিক্সড একটা ফিলিং দিয়ে রাখছে, স্পষ্ট করে বলছে না। শেষে ওদের ইলেকশন পরিচালনা কমিটির প্রধান যে খান, উনি পরিষ্কার করে বললেন যে না, এখন থেকে বিএনপির পজিশন হলো আমরা হ্যাঁ ভোটের পক্ষে থাকবো। এরপরেও কনফিউশন গেল না, কারণ আবার দেখা গেল ভোলার হাফিজ, মেজর হাফিজ, উনি বললেন যে না, এটা তো চাপের মধ্যে করতেছি, এটা তো আমার ভালো লাগছে না। এত কিছুর পরে গতকালকে তারিখ জিয়া বললেন যে হ্যাঁ হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে। কিন্তু কেন এটা গতকালকে বললেন, এর ব্যাখ্যা এখন আমি দিব। ব্যাখ্যাটা একটু বুঝতে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই যে গণভোটের হ্যাঁ ভোট, এটা স্বাভাবিক। হ্যাঁ ভোট যদি জিতে যেতে চায় তাহলে কমপক্ষে ধরেন যে 60% হ্যাঁ ভোটের পক্ষে ভোট পড়ছে। এখন জিতে যাওয়ার এই 60% পেয়ে যদি জিতে যায় 50-এর বেশি, তাহলে এর আর একটা অর্থ আছে। এই অর্থটা আপনাদেরকে আমি এখন জানাবো। অর্থটা হলো এই, যদি হ্যাঁ ভোট জিতে যায় এবং দেখা যাচ্ছে বিএনপির জানিয়ে সন্দেহ আছে, দ্বিধা আছে অন্তত, হ্যাঁ ভোটের পক্ষে তারা থাকবে কি থাকবে না, কানে কানে হয়তো দলের কর্মীকে বলবে তুমি হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করো না, অর্থাৎ দ্বিধা আছে, অ্যাটলিস্ট এটুকু তো বলা যায়, ব্যাকফোর্থ আছে, আসা যাওয়া আছে। তাহলে এই অবস্থায় যদি হ্যাঁ ভোট জিতে যায়, এর মানে কিন্তু হবে তারেক জিয়ার জোট, ওরা 60% পেয়ে সংখ্যাগরিষ্ঠতা হবে না, এর সঙ্গে এর সম্পর্ক আছে। যদি আমরা দেখি যে 60% দিয়া হ্যাঁ ভোট ওলারা জিতে যাচ্ছে, এর মানে হলো আমরা বিএনপি জিতবে না এরকম একটা রেজাল্ট দেখবো। আমরা বুঝতে পারছি নিশ্চয়ই যে এর সাথে এইটুকু সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ ভোট কি জিতবেই আমি নিশ্চিত হয়ে গেছি? আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ভোট জিতানোর পক্ষের লোকেরা অনেক ভারী, যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে খোদ ইউনূস অ্যান্ড গং যতগুলো লোক আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা হ্যাঁ ভোটকে জিতিয়ে আনতে হবে এরকম একটা পজিশন তাদের আছে। প্লাস হোল 11 দল, জামাতের নেতৃত্বে 11 দল, তারা তো আছে। এই পাল্লাটা ভারী বেশি। তাহলে এই পাল্লা ভারী বেশি শুধু না, আরেকটা কথা আছে যেটা বিস্তারিত আমি এখন যাব না। ইউনূস সাহেবের যে পরিকল্পনা সেই অনুযায়ী হ্যাঁ ভোটকে উনি জিতাবেন, এভাবেও বলা যায়। তাহলে এই অবস্থায় হ্যাঁ ভোট জিতে যাওয়ার মানে হলো বিএনপি হেরে যাচ্ছে, মানে বিএনপি মূল ইলেকশনে ফল পাবে না। মানে আমরা যদি দেখি যে হ্যাঁ ভোট জিতে গেছে মানে 50% সংখ্যাগরিষ্ঠ পেয়ে গেছে, তাহলে এর একটা ইম্প্যাক্ট হবে অন্য ভোটের রেজাল্টেও, যেখানে দেখা যাবে যে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। এটা হচ্ছে আমার অ্যাজাম্পশনের সার কথা। তো তাহলে বিএনপি না পেলে তাহলে বিএনপি হেরে যাবে। তো সবাই যদি এত হ্যাঁ ভোটের পক্ষে থাকে, তার মানে আমরা হেরে যাচ্ছি। সো এটা তো হতে দেওয়া যায় না। এটা যখন তারেক জিয়া এই অ্যানালাইসিসটা বুঝছেন, তখন উনি মনে করছেন আচ্ছা শেষ বলে আমি এখন বদলাই দিই, আমি হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে হ্যাঁ ভোটের পক্ষে যেহেতু আমি আছি,
ফলে হ্যাঁ ভোট জিতলে আমারও জিতার চান্স আছে। এই ভাষ্যটা বদলানো, এই ইমেজটা তৈরি করার জন্য উনি গেছেন মূলত। প্লাস আরেকটা দিক আছে, আমরা স্বীকার করি আর না করি, ইউনূসে এই ভোটে দুটা পার্টিকে কানে কানে দুইটি নাগেই বলছে আমরা তোমরা ফেভার করবো, বোধ বিএনপি এবং জামাতকে। কিন্তু উনি নিজে কাকে যে করবেন ফাইনালি এটা দুজনের কেউ জানে না। ফলে দুজনের মধ্যে রেষারেষি আছে। উনি আবার অমুক পার্টিটাকে জিতে দিলেন না তো, বিএনপি মনে করে উনি আবার জামাতকে জিতে দিবেন না তো, ফেভার করবেন না তো। এইটা দুই পক্ষেরই সন্দেহ আছে। এইটাও একটা কারণ যে তাহলে হ্যাঁ ভোটে যদি জিতে তার মানে তো মা পুরা পরিস্থিতি তো হ্যাঁ ভোটের পক্ষে, মানে আমরা নাই, তাহলে তো উনি জামাতকে ফেভার করতেছেন, অতএব আমাদের তাড়াতাড়ি হ্যাঁ ভোটের দিকে চলেছে। এই সব কিছু ভাবনা চিন্তা ইকুয়েশন যেভাবে বলেন না কেন, এই সব কিছু মিলিয়ে তারেক জিয়া চিন্তাটা শেষ বেলায় বদলেছেন বলে আমার ব্যাখ্যা। প্রকৃত কি তা আসল আদৌ জানা যাবে কিনা কোনোদিন আমি জানি না, জানা না গেলেও এটা মাঠে কাজ করতেছে, এর চেয়ে মূল কথা। ওকে, তাহলে সব কথা হলো হ্যাঁ ভোটে জিতে যাওয়া মানে হ্যাঁ ভোটের সামঞ্জস্যপূর্ণ হলো তারেক জিয়াকে জিততে হবে, কিন্তু এটা হবে না। 11 দল জিতার সম্ভাবনা বেশি, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, ইউনূস সাহেব যেটা ইঙ্গিতে বলছেন, এটা ডিটেল করবো না আমি। ইউনূস সাহেব যেটা ইঙ্গিতে বলতেছেন সেটা হলো যারা হ্যাঁ ভোটের পক্ষে থাকবে তারা আমার আনুকূল্য পাবে না। আমি আগেই বলেছি এটা ইঙ্গিত, কিন্তু এটা উনি স্পষ্ট করে বলতে পারেন না, আর বলার মতন বোকামি ওরে করবেন না, ফলে এটা ইঙ্গিত। এই সব কিছু মিলিয়ে তারেক গতকালকে হ্যাঁ ভোটের পক্ষে অন্তত ফর্মালি নিজের দলকে ইঙ্গিত দিয়েছেন, বা ইঙ্গিতও না, এটা পরিষ্কার করে বলে দিয়েছেন। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। থ্যাংক ইউ।